তারেক রহমানকে বরণের রাজধানী ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলভি রায়হান। আলভি, সংগঠনের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন এই বিষয়ে নেতাকর্মীরা, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ ডানা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর ৩০০ ফিট এলাকায়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে আসার পরে এখানে অভ্যর্থনা দেওয়া হবে, সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আসলে এখানকার যে পরিবেশ, এখানকার যে মানুষের উচ্ছ্বাস দেখলেই আসলে বোঝা যাচ্ছে এখানে তাদের নেতার প্রতি কত ভালোবাসা, এবং তাদের সেই ভালোবাসায় সিক্ত হয়ে একদিন আগেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ চলে আসতে শুরু করেছে এখানে শুধু নেতাকর্মী না, নেতাকর্মীর বাইরেও যত সাধারণ মানুষ এখানে আসছেন এক নজর তাদের লিডারকে দেখার জন্য। এখানে কিন্তু আমি দেখেছি, এখানে আসার পরে আমরা যেটা দেখলাম যে মানুষ সন্ধ্যা থেকে আসতে শুরু করেছে এবং সারা রাত এখানে আসতে থাকবে বলে আমরা জানতে পেরেছি। কারণ দূর দূরান্ত থেকে তারা টিকিট, বাসের টিকিট, ট্রেনের টিকিট বা এরোপ্লেনের টিকিটও না পাওয়ার শঙ্কা নিয়ে আছেন, সেই কারণে কিন্তু তারা একদিন আগে এখানে চলে আসছেন এবং এখানে বিএনপির নানান নেতা কর্মীরা আসছেন, এসে তারা তাদের স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানে কিন্তু এখানে মুখরিত হয়ে যাচ্ছে চারপাশ। এখানে ছোট থেকে বড় সব ধরনের মানুষ, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আসছেন। আমাদের পাশে একজন দাঁড়িয়ে আছেন, আসলে আমরা তার কাছে, তিনি বগুড়া থেকে এসেছেন, কুষ্টিয়া থেকে এসেছেন। আমরা তার কাছে আসলে তার অনুভূতিটা জেনে নেব যে আসলে কেমন অনুভূতি হচ্ছে আপনাদের নেতা আসছে। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পরে আমাদের প্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আসলে আসছেন। এই অনুভূতিটা আসলে আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক যে আমরা দীর্ঘ 17 বছর পরে আমরা আমাদের এই নেতাকে আমরা দেখতে পারবো, যে নেতা দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে ছিলেন। তো আমরা আসলে দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা অনেক কিছু আশা করি। ইনশাল্লাহ তিনি দেশে আসবেন এবং এই বাংলাদেশটাকে আরো সুন্দর করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশটাকে গড়েছিলেন তার থেকেও আরো সুন্দর করে এই বাংলাদেশটাকে গড়বেন এই আশা করছি। এবং আমরা সুদূর কুষ্টিয়া থেকে আরো 2 দিন আগে এসেছি। আমাদের মূল চাওয়া কিন্তু তারেক রহমানকে আমরা দেখব, তারেক রহমানকে আমরা আমাদের যে কথাগুলো আছে, যে অনুভূতিগুলো আছে, সেই অনুভূতি প্রকাশ না করতে পারলে পারেও আমরা হয়তো তাকে দেখে আমরা মনের একটা শান্তি পাবো, এটাই কিন্তু আমাদের চাওয়া। শুনলেন, আসলে তাদের যে অনুভূতি তারা মুখে প্রকাশ করতে পারছে না, কিন্তু সেই উচ্ছ্বাস, যে উদ্দীপনা তাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু সেটা নিয়ে এখানে আসছেন। এবং তাদের আমরা এর আগেও বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা অনেকে বলেছেন যে ঈদের থেকেও কিন্তু তারা বেশি এখানে আসলে আজকে উদযাপন করছে এবং আনন্দ ফিল করছে, কারণ তাদের নেতা দীর্ঘ 17 বছর পর দেশে আসছেন। এই তাদেরকে দেখার জন্য, এক নজর দেখার জন্য কিন্তু তারা এখানে আসছেন এবং সমায়ত করছেন। আসলে তাদের একটাই প্রত্যাশা, তাদের দেশ নেতা এখানে আসবেন, এসে তারা তাদের নতুন ভবিষ্যৎ, নতুন যে বাংলাদেশ তৈরি হবে, সেই ভবিষ্যতের তারা নতুনভাবে বাংলাদেশকে তৈরি করতে চান এবং সেই আশ্বাস নিয়ে এখানে তারা আসছেন। এবং তাদের কিন্তু একটাই প্রত্যাশা, দেশ নতুনভাবে আবারও সাজাবে বিএনপি। এই ছিল আমার কাছে ৩০০ ফিট এলাকা থেকে সর্বশেষ তথ্য।